দেখো এই ভিডিওতে আমি আলোচনা করব অ্যাটমসফিয়ারিক উইন্ডো কি বা অ্যাটমসফিয়ারিক জানালা কি জিনিস। তোমাদের হচ্ছে ইন্টারভিউ অথবা নেট সেটের পরীক্ষায় এখান থেকে তোমাদের কোশ্চেন কিন্তু এসে থাকে, ঠিক আছে। তো সূর্য থেকে যে রশ্মিটা নির্গত হয় সেটা কিন্তু সবসময় ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য হয়। তো আমরা কি জানি যে সূর্যের যে রশ্মি সেটা কিন্তু স্ট্রেট লাইনে প্রবাহিত হয় না, সেটার মধ্যে কি থাকে, ওয়েভ থাকে, অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্য থাকে। তো সেটা ক্ষুদ্র তরঙ্গ হতে পারে, বৃহৎ তরঙ্গ হতে পারে। তো সূর্য থেকে যখন রশ্মিটা নির্গত হয় সেখানে শক্তির পরিমাণ বেশি থাকে, তো সেটা কি হয় বলতো, সেটা কিন্তু ক্ষুদ্র তরঙ্গ হিসেবে পৃথিবীর দিকে ছুটে আসে। ওকে, ক্ষুদ্র তরঙ্গ মানে কি, এরকম ধরো ওয়েভলেন্থ, ঠিক আছে। তো এইখান থেকে এটার যে দূরত্ব সেটা একটা ওয়েভলেন্থ। তো যখন আসে তখন এই দুটোর মধ্যে তরঙ্গ দৈর্ঘ্যটা কম থাকে, তাই আমরা বলি ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্যের, ঠিক আছে, বা ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্যের রশ্মি বলে থাকি। আর যখন ফিরে যায় তখন তরঙ্গ দৈর্ঘ্যটা বড় বড় হয়ে যায়। তাহলে এইখান থেকে যখন এইখানে দেখো এটার তরঙ্গ দৈর্ঘ্যটা কি অনেকটাই বেশি। তো সূর্য থেকে যখন রশ্মিটা আসে তখন এর তরঙ্গ দৈর্ঘ্য ক্ষুদ্র হয়, এই জন্যই এখান থেকে নির্গত শক্তি বেশি থাকে, তাই, ঠিক আছে। আর যখন ফিরে যায় ভূপৃষ্ঠকে উত্তপ্ত করার পরে কিছু পরিমাণে শক্তি কি করে মহাশূন্যের দিকে ফিরে যেতে থাকে, ঠিক আছে। তো মহাশূন্যের দিকে যখন রশ্মিটা আবার ফিরে যেতে থাকে তখন বায়ুমণ্ডলে বিভিন্ন গ্যাস থাকে, ধূলিকণা থাকে, জলীয় বাষ্প থাকে, কার্বন ডাইঅক্সাইড থাকে। এই গ্যাসগুলো করে কি না, এই বিকিরিত রশ্মিটাকে কি করে না শোষণ করে নেয়, ঠিক আছে। তো শোষণ করার ফলে কি হয়, পৃথিবীর মধ্যে আবার আটকে রেখে দেয়। তার ফলে কিন্তু পৃথিবীর গড় উষ্ণতা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। এই গড় উষ্ণতা বৃদ্ধি পাওয়াটা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন। আর এই যে আটকে রাখছে অনেকটা গ্রিন হাউস ঘরের মতো, তো তাই সেটাকে কিন্তু বলা হয় গ্রিন হাউস ইফেক্ট। ওকে, তো এই ক্ষেত্রে কি হয়, সূর্য থেকে আগত রশ্মি ভূপৃষ্ঠকে উত্তপ্ত করলো, বিকিরণ পদ্ধতিতে বায়ুমণ্ডলের নিচের অংশটাকে উত্তপ্ত করলো, তারপর কিছু পরিমাণ শক্তি কি হয় আস্তে আস্তে উপর দিকে যেতে থাকে। তো উপর দিকে যখন যায় তখন যেতে 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 কার্বন ডাইঅক্সাইড, জলীয় বাষ্প, ধূলিকণা এইগুলো দ্বারা শোষিত হয় এবং পৃথিবীটাকে বা বায়ুমণ্ডলটাকে উত্তপ্ত করে। কিন্তু বিকিরিত রশ্মির যদি তরঙ্গ দৈর্ঘ্যের মান 8 থেকে 12 মাইক্রোমিটার হয় বা 8 থেকে 13 মাইক্রোমিটারও কোনো কোনো বইতে থাকতে পারে, সেক্ষেত্রে কি হয় বলতো, এই তরঙ্গ দৈর্ঘ্যের রশ্মিটা এই কার্বন ডাইঅক্সাইড বলো বা জলীয় বাষ্প বলো বা ধূলিকণা বলো বা অন্যান্য বায়ুমণ্ডলের যে সমস্ত উপাদান থাকে সেগুলো দ্বারা কিন্তু শোষিত হয় না। সে কি করে বলতো, এইগুলোকে ভেদ করে মহাশূন্যে ফিরে যায়। তো ওই যে তরঙ্গ দৈর্ঘ্যটা বিশেষ করে 8 থেকে 12 মাইক্রোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের যে রশ্মিগুলো বায়ুমণ্ডলটাকে ভেদ করে একদম মহাশূন্যে ফিরে যায়, তো যে অংশের মধ্য দিয়ে সেটা ফিরে যাচ্ছে সেটাকে আমরা বলবো অ্যাটমসফিয়ারিক উইন্ডো বা অ্যাটমসফিয়ারিক জানালা, ঠিক আছে। তাহলে একদম সংক্ষেপে যদি আমরা বলি, সূর্য থেকে যখন আসছে সেটা হচ্ছে ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য, যখন ফিরে যাচ্ছে বৃহৎ তরঙ্গ দৈর্ঘ্য। কিন্তু বৃহৎ তরঙ্গের মধ্যে যদি তরঙ্গ দৈর্ঘ্যটা 8 থেকে 12 মাইক্রোমিটার হয় তাহলে ফিরে যাওয়ার পথে কোনো উপাদান বা কোনো গ্যাস কিন্তু সেটাকে অ্যাবজর্ব করতে পারে না, সেটা ভেদ করে কি করছে মহাশূন্যে ফিরে যাচ্ছে। তো এই যে অংশের উপর দিয়ে ফিরে যাচ্ছে বা যে অংশটার মধ্য দিয়ে মহাশূন্যে ওই রশ্মিটা ফিরে চলে গেল সেটাকে আমরা কি বলবো, অ্যাটমসফিয়ারিক উইন্ডো বলবো। অর্থাৎ উইন্ডো মানে জানালা, জানালা দিয়ে কি হয় আলো বাতাস আসে, আবার আলো বাতাস ফিরেও যেতে পারে। তো পৃথিবীর বায়ুমণ্ডলের যে অংশের মধ্য দিয়ে এটা ঘটে থাকে সেটাকে আমরা কি বলবো, অ্যাটমসফিয়ারিক উইন্ডো বা অ্যাটমসফিয়ারিক জানালা বলবো। ওকে।